কিছুর আর এই সব কিছুর মালিক তো আর কেউ না, শুধুমাত্র একজন। জোরে বলেন কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি করতে হয় নিয়ে তা করতে পারেন একজন সব কিছুর মালিক, যিনি গর্ব আর অহংকার করার অধিকার রাখেন তিনি কে? এই সব কিছুর মালিক আল্লাহ আমারে আপনারে দিয়েছেন ব্যবহারের জন্য। ব্যবহারের জন্য যা পায় তার মালিক হয় না, বরং এইগুলা নিয়ামত হয় রবের। মালিক বলে বান্দা তোরে ব্যবহারের জন্য নিয়ামত দিলাম, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় কর। লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করিস, জেনে নে বান্দা লা আযীদান্নাকুম, যারা শুকরিয়া আদায় করবি তো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু যদি এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করে জমিনের মধ্যে অহংকার দেখাস, আমি ক্ষমতাওয়ালা তো ক্ষমতার অহংকার দেখাইলাম, আমি টাকাওয়ালা টাকার অহংকার দেখাইলাম, আমি পদ পদবীওয়ালা পদ পদবীর অহংকার দেখাইলাম। আমার আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত পেয়ে অহংকার করবি না, কারণ নিয়ামত পেয়ে অহংকার করবি তো বান্দা তাকে দেখ তাকে দেখ, নিয়ামত দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর যেমন আছে, নিয়ামত পেয়ে অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ কয় তাকে দেখ ফেরাউনের দিকে। ফেরাউনরে আল্লাহ নিয়ামত দিছে, দিছে নাকি দেয় নাই? আল্লাহ ফেরাউনরে ক্ষমতার নিয়ামত দিছে। ক্ষমতার নিয়ামত পায়া অহংকারের ঠেলায় নিজেই নিজের খোদা দাবি করা শুরু করছে। কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের কি বড় খোদা। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসাকে বলে দেখো মূসা, অহংকারের কারণে ক্ষমতা পেয়ে এত অহংকার দেখাচ্ছে যে অহংকারের কারণে নিজেই নিজেকে খোদা দাবি করা শুরু করছে। আল্লাহ কি করব? তাড়াতাড়ি যাও, গিয়ে ওরে বুঝাও। গিয়ে কি করো? বুঝাও। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন গুনাহগারকে এক চান্সে ধ্বংস করেন না, সবাইকে সুযোগ দেন, এটা নিয়ম। কার? আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে বললেন যাও, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বললেন যাও মূসা ফিরআউনের কাছে, ইয়া সুন্দর করে তারে বুঝাও যাতে সে অহংকার ছেড়ে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম গিয়া বুঝাইছেন, কিন্তু বুঝতো মানে না, উল্টা হযরত মূসারে মিথ্যাবাদী বইলা অহংকার দেখাইয়া বের করে দিছে। আল্লাহর কাছে এসে বলে আল্লাহ খুব সুন্দর করে দাওয়াত দিলাম, মানে তো না, কি করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে মানে যেহেতু না, তাহলে কথারে অস্বীকার করা যায়। আপনি একটা কথা বললে এটা আমি মানি না বলা যায়, কিন্তু যেই জিনিস দেখাবেন ওইটারে অস্বীকার করা যায়? কথা বলেন। ঘুমায় রয়েছেন নি? জাগনা আছেন তো? এখনই যদি ঘুমায় যান, কুয়াকাটা হুজুর আইলে পরে কি হইবে? একটা তাকবীর দেন তো জোরে। দাঁড়ান 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 দাঁড়ান, এমন জোরে তাকবীর দিবেন যাতে আশেপাশে বুঝে যে না এখানে সবাই জাগনা। পারবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এই আওয়াজটা কই থাকে? হুজুর একটু খোসায়া খাসায়া দেখেন না, ডিব্বার মধ্যে যখন না থাকে তখন কি করে, ওই চামচটা ঢুকে এক কোণার থেকে চিপায়া চাপায়া চিপায়া চিপায়া বের করতে। কি কথা কয় না? আপনাকে আওয়াজও কি এরকম চিপার থেকে একদম খোসায়া খাসায়া বের করতে হইলো? দেখি ঘটনা কি? পোতানি বন্ধ, আওয়াজ দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বলছো কথারে অস্বীকার করতে পারে, দেখাও কিছু, দেখাইলে অস্বীকার করতে পারবে না। কয় আল্লাহ কি দেখাবো? কয় একটা মুজিজা দিতেছি, ওইটা নিয়ে দেখাও। দেন আল্লাহ একটা মুজিজা। আল্লাহ মুজিজা দিয়ে দিলেন। কি মুজিজা? আল্লাহ বলতেছেন আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা
কিছু। আল্লাহ বললেন মুসা তোমার হাত তোমার বগলের নিচে ঢুকাও। হযরত মুসা আলাইহিস সালাম হাত বগলের নিচে ঢুকাইছেন, বলে এবার বের করো। হযরত মুসা হাত বগলের নিচ থেকে বের করছেন, বের করে দেখেন এই যে যেমন বাতি থেকে আলো জ্বলে, এই আলো চতুর্দিক আলোকিত করে দেয়, ঠিক তেমন ভাবে হযরত মুসার হাত থেকেও বাতি জ্বলতেছে আর চতুর্দিক আলোকিত হয়ে গেছে। কয় আবার হাত ঢুকাও, আবার হাত ঢুকাইছে, বন্ধ হয়ে গেছে, সুইচের মতো টিপ দিলে জ্বলে, টিপ দিলে বন্ধ হয়। কয় যাও এটা নিয়ে দেখাও। মুসা আলাইহিস সালাম গিয়েছে ফেরাউনের দরবারে, মুজিজা দেখায়া বলতেছে আমার আল্লাহ সত্য রব, তিনি মুজিজা দিয়েছেন, প্রমাণ। এটা দেখে ফেরাউন কয় আইসো মিয়া বেলকেবাজি নিয়া, এইসব জাদু মাদু দিয়া কাজ হবে না, যাও ভালো। মুসা আলাইহিস সালাম গিয়ে আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ মুজিজা তো একটা দিছেন, মুজিজা নিয়ে গেছি, মাইনা ঈমান আনবে দূরের কথা, ঈমান তো আনে না, উল্টো আমারে টিটকারি মেরা বের করে দিছে। আল্লাহ বলেন মুজিজার একটু নরম হয়ে গেছে, আর নরমে যখন কাজ না হয় তখন কি করতে হয়? শক্ত করতে হয়। আর শক্ত জিনিসের নাম কি? জোরে কন্যা। আল্লাহ জিজ্ঞাসা করেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে যেন কি দেখা যায় মূসা? বলে হিয়া আসাই, আল্লাহ এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, এই লাঠি দিয়ে আমি রাস্তা চলি, আমার বকরির জন্য গাছ থেকে পাতা পারি, বকরিগুলারে চড়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক কাজে এই লাঠি ব্যবহার করি। আমার আল্লাহ বলে আরো একটা কাজ আমি বাড়াইয়া দিলাম, আলকিহা ইয়া মূসা, এই লাঠি মাটির মধ্যে ছাড়ো। ফাআলকাহা, হাতের লাঠি মাটির মধ্যে ছেড়েছেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠিটা মাটিতে পড়ার পরে আর লাঠি নাই, সাপ হয়ে দৌড়ানো শুরু করে দিয়েছে। এত ভয়ঙ্কর সাপ দেখে হযরত মূসা অন্তরের মধ্যে ভয়ে পেয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লা তাখাফ খুযহা, ভয় পেও না, সাপটারেই ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, হযরত মূসা বলে আল্লাহ দুরমুনি, সাপই না দেখা যায়, কামড় দিব না? ধরো, ভয়ের কোনো কারণ নাই, আছেন কে সাথে? আল্লাহ তাআলা আবার পুনরায় সাপরে লাঠি বানায়া দিলেন। বলে আল্লাহ এবার কি করবো? কয় এটা নিয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে ঠক 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 করে যাইতেছে। ফেরাউনের দরবারে ঢুকছে, ফেরাউন দিকে কয় আবার আইছে, টিটকারি মারার চান্স পাইছে নাকি পায় নাই? দেখবেন এক শ্রেণীর লোক আছে, এরা সারাদিন বৈশা থাকে। ওই যে শুরুতে বললাম না, চায়ের দোকানে এক শ্রেণীর লোক থাকে, এদের খায়া দেয়া কাম নাই, সারাদিন কি গরম করে? টেবিল গরম করে। এর শত্রুতা হইলো ধরেন মসজিদের ইমাম সাহেবের লগে, ধরেন হেরে নামাজে ডাকছে কেডা? মসজিদের সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, অথবা ধরেন মসজিদ কমিটির একজন হেরে আজকে নামাজে ডাকছে। এখন ওনার তো ভিতরে ভিতরে তার উপর রাগ। এখন পরের দিন আবার যাইতেছে, দেখছে ইমাম সাহেবের লগে আছে, আস্তে আস্তে হাইটা হাইটা ইমাম সাহেব আর ধরেন কমিটির যে সদস্য বা সভাপতি সেক্রেটারি আস্তে আস্তে হাইটা যাইতেছে। দেখছে, দিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ও আগের দিন সালাম দিছে, আর আজকে আর কিছু কয় না, কারণ কালকে তো একটা খেডি মারছে, এই লেগে আর আজকে কিছু কয় না। দুজন নরম নরম হয়ে হাইটা যাইতেছে। এখন মেম্বার দেখছে যে কালকে তো আমারে তোমরা মারছো, আজকে আমি তুম করে মারুন। এখন দেখে কয় এই ইমাম সাহেব কি ও এরলে কইতে আইলেন, এত আস্তে আস্তে হাঁটেন, ঘটনা কি? কোন বাড়িতে দাওয়াত খাইছেন? কি খাওয়াটা খাইছেন হুজুর? খাওয়ার ঠেলায় ঠিক মতো হাঁটতেও পারেন না, খোসা মারে আসে না। এখন এই দিন তো গেল, পরের দিন আবার হুজুরে আইছে। এখন হুজুরের লগেও রাগ। এখন হুজুরের দূর থেকেই দেখছে, আরে এই মেম্বার সব তো এখনো চেয়ার গরম করতেছে, কালকে আস্তে আস্তে হাঁটছি, খোসা মারছে, আজকে তো আর আস্তে আস্তে হাঁটা যাবে না, আজকে ইমাম সব তাড়াতাড়ি হাঁটা শুরু করছে। যেই দেখছে তাড়াতাড়ি হাঁটতেছে, এবার ডাক দেয়, কয় কেউ হুজুর এত তাড়াহুড়া কিসের? দাওয়াত কয়টা রাখছেন আজকে? এমন খোসা মারার তালে থাকে এমন লোক আছে না নাই? এলাকার ভিতরে এরকম থাকে। আমি হুজুর দিয়া বুঝাইলাম, কারণ হুজুর গৌরী কেউ কিছু কয় তাহলে কেউ রাগ করে না, আর যদি এলাকার অন্য কারো কারো দিয়ে উদাহরণ দিতাম তাহলে আবার অনেকে রাগ করত। হুজুর করে যা মন চায় কোন, কোনো সমস্যা নাই।
হ্যাঁ